আমরা আমাদের প্রতিবেশীকে অনেক কষ্ট দিতে চাই, তবে আমাদের প্রতিবেশীর জন্য আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করে, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব। পঞ্চগড়ের ন্যায্য কতগুলো দাবি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সদর হাসপাতালকে 100 থেকে 250 টাকা উন্নীত করা, একটি বিশ্ববিদ্যালয়ের দাবি, মেডিকেল কলেজ কার্যক্রম নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল 35 আটের ইশারায় করতে হয়। এইটা পুনরায় চালু করে তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং চিনিকল পুনরায় চালু করা, সবগুলো দাবি নিয়ে পঞ্চগড় এবং কৃষিজ উৎপাদনে বাংলাদেশের একটা শীর্ষস্থান রয়েছে। সকালবেলা অথবা বিকালবেলা কেউ পঞ্চগড় শহরে ঢুকে দেখে সারি সারি ভারী যানবাহন, সেইগুলা সবজি তরকারি গোল করে যাওয়া অথচ বিভিন্ন মৌসুমে যে সমস্ত সবজি এবং তরকারি উৎপাদন হয়, শুধু সবজির তরকারি নয়, এখানে কিন্তু এখন অনেক দামি ফল ফলাদি উৎপাদন, কিন্তু এগুলো সংরক্ষণের জন্য বাস্তব কোনো ব্যবস্থা নেই, সরকারি কোনো উদ্যোগ নেই। এগুলো সংরক্ষণ করলে কৃষি তার ন্যায্য পাওনাটা পেত কৃষক, আর জনগণ ন্যায্য মূল্যে এই জিনিসগুলো পেয়ে যেত। পঞ্চবর্ষের কর্মাসের জন্য এটি হবে সবচাইতে উপকারী। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারের মালা গলায় নিয়ে ঘোরার চাইতে একজন কৃষিবিদ 1 সেকেন্ডের জন্য কখনো বেকার থাকে না। আমরা সেই রকম একটা শিক্ষার বন্দোবস্ত এখানে করার জন্য জোর দাবি জানাই। আমার কাছে আমিও আপনাদের মধ্যে একজন সাধারণ পাবলিক, তবে আমার একটা গোমা আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য যে দাবিটাকে যথার্থ মনে করি তার পক্ষে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি। আপনাদের এই দাবির সাথে আমি একমত। এই দাবি এই সরকার কতটা পালন করতে পারবে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি, এদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্ব থেকে যদি সরকার করা হয়, তাহলে আপনাদের দাবি হবে আমার নাম এবং দাবিয়া উত্থাপন করতে হবে না। বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত, সেই এলাকা সবার আগে তার পাওনা ফেরত পাবে ইনশাআল্লাহ। আর যে এলাকা পেয়ে গেছে তারাও বঞ্চিত হবে না, তারা পাবে তাদের ন্যায্য হিসাব। কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা। আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে করি। ওই দীপুর কারণে, দীপুর মতো সে যারা মা বাপ হারিয়েছে তাদের, আমি তাদেরকে কথা দিয়েছিলাম পঞ্চগড়ে আসলে আমি তোমাদের সামনে হাজির হব, তোমাদেরকে দেখার চেষ্টা করি। জেলে ছিলাম, এই ঘটনার পরেই সরকার আমাকে মেহরবানি করে রাষ্ট্রীয় অতিথিশালায় পাঠিয়ে দিয়েছিল। 15 মাস জেলে ছিলাম, আমি আসতে পারি। জেল থেকে মুক্তি হয়ে 1.5 মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে, এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছি। আমি এদেরকে বলেছিলাম, এটি আমার মুখের কথা নয়, তোমাদেরকে পরিবারের সদস্য হিসেবে ধারণ করলাম, যতদিন বেঁচে থাকি সেই ফিলিংস নিয়ে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আজকে তারা যারা এখানে হাজির আছে তাদেরকে একই বার্তা দিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না,
অক্টোবর থেকে